বন্ধুরা, আজকে আমি বাগানে ঘুরতে এসেছিলাম। তো এসে দেখলাম আমার বাগানে অনেক ছাতি ফুটেছে। তো এই ছাতিগুলোকে বলা হয় ফুরফুরে ছাতি। তো আমি কিভাবে ছাতিগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা দেখুন, আমার পাশে থাকুন, কিভাবে সংগ্রহ করছি। দেখুন কিভাবে ফুটেছে আর কেন ফুটে। এই যে পাতা পচে, সেই পাতা পচাগুলোতেই এই ছাতিগুলো ফোটে আর এভাবে ফোটে, ঢাকা হয়ে থাকে। তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তুলতে কত মজা লাগছে। এভাবে যদি বাগানে ছাতি ফুটে থাকে তো কার না মজা লাগে। দেখবেন কত জায়গাতে ফুটেছে। আনাচে কানাচে কিভাবে ফুটছে, এগুলো সংগ্রহ করা এত সহজ নয়। আমার খুব ভালো লাগে, আমার খুবই মজা লাগে, তাই আমি এগুলো সংগ্রহ করি। হয়ে আছে। হলুদ গাছের পাশে পাশে কিভাবে ফুটেছে, আর এই জায়গাগুলোকে আসতে ভীষণ সমস্যা হচ্ছে। তো তবুও আমি ছাড়ছি না, কারণ কানাচে আসতে গেলে সাপ থাকে, কিন্তু আমার এ সময় করছি। দেখুন হলুদ গাছের ভেতরে ভেতরে এই ছাতিগুলো হয়েছে। তো এগুলো তোলা সহজসাধ্য নয়। এই কত জঙ্গলের মধ্যে ভেতরে ভেতরে ফুটেছে। তো কত কষ্ট করে এগুলো সংগ্রহ করতে হয়, কিন্তু যতই কষ্ট হোক না কেন আমি ছাড়ি না। আমার ভীষণ ভালো লাগে। আপনারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। এবছর আজকে প্রথম ফুটছে, আমি ঘুরতে ঘুরতে দেখতে পেলাম। প্রতিদিন বাগানে ঘুরতে আসি, না ঘুরলে
আমার মন ভালো থাকে না। আমার বাগানে বিভিন্ন রকম গাছ আছে, সেই গাছেদের দেখতে ভালো লাগে, ওদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে। দেখুন কত সমস্যা করে আমাকে এগুলো তুলতে হবে। ঢুকতেই পাচ্ছি না। ঢোকার কত সমস্যা। দেখুন বন্ধুরা, এখান থেকে বের হতেও কীরকম কষ্ট লাগছে, আর ঢুকতেও ভীষণ কষ্ট। আমি ছুরি দিয়ে ডালপালাগুলো কেটে কেটে ঢুকলাম। এই ছাতিগুলো পুষ্টিগুণে ভরপুর, খেতে দারুণ টেস্টি লাগে। তো আপনারা এইভাবে এই ছাতিগুলো খেয়ে একবার দেখবেন কত সুন্দর লাগে। আর আমার ভিডিওটা দেখবেন, দেখে লাইক করে দেবেন।